প্রিয় নবী মারহাবা, নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, তোহার আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতাবিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রিয় নবীর আগমন শুভেচ্ছা স্বাগত, এতে অভিনন্দন। আজকে আমরা মক্কা বিজয় সম্পর্কে শ্রবণ করব। যখন মক্কায়ে মুকাররমা বিজয় হয়েছে সেই সময় প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোন পদ্ধতিতে মক্কা শরীফে আগমন হয়েছে, আসুন প্রথমে দুরূদে পাকের ফজিলত শুনে নিই। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ করিমের আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে থাকবে। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারা কারা হবে? ইরশাদ করেন, সেই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করবে। নাম্বার 2, আমার সুন্নাতকে জীবিত করবে। এবং নাম্বার 3, আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফতহে মক্কা, এটাকে মুসলমানদের মহাবিজয় বলা হয়। নবুয়তের যুগের একটি যুদ্ধ, যেটা 20 রমজানুল মুবারক 8 হিজরি সনে সংগঠিত হয়। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের মক্কা শহরে বিজয় নসিব হয়। এই যুদ্ধের কারণ ছিল মক্কার কুরাইশদের সাথে তাদের করা চুক্তির লঙ্ঘন, যা তাদের সাথে হুদাইবিয়ার স্থানে হয়েছিল। কোরআন মজিদ ও ফুরকান হামিদে আল্লাহ করিম ইরশাদ করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আমি আপনার জন্য বিজয় দান করেছি। এই আয়াতে করিমায় যে বিজয়ের সুসংবাদ দেয়া হয়েছে, তা দ্বারা কোন বিজয় উদ্দেশ্য, এ ব্যাপারে মুফাসসিরিনদের বিভিন্ন বক্তব্য রয়েছে এবং অধিকাংশ মুফাসসিরিনদের মতে এর দ্বারা হুদাইবিয়ার সন্ধি উদ্দেশ্য। আসুন প্রথমে হুদাইবিয়ার সন্ধির সংক্ষিপ্ত ঘটনা শুনি। হুদাইবিয়া মক্কা মুকাররমার নিকটবর্তী একটি কূপ এবং সম্পূর্ণ ঘটনার সারমর্ম হচ্ছে এই: খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে নিরাপত্তার সহিত মক্কায়ে মুকাররমায় প্রবেশ করেন। তাদের মধ্যে কেউ মাথা মুন্ডন করেছেন এবং কেউ কসর, চুল ছোট করেছিলেন। সেভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা শরীফে প্রবেশ করেন, কাবা শরীফের চাবি নেন, তাওয়াফ করেন এবং উমরা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে এই স্বপ্নের সংবাদ দিয়েছেন। তখন সবাই আনন্দিত হয়েছিলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার ইচ্ছে করলেন এবং 1400 সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সাথে জিলকাদার 1ম তারিখ 6 হিজরি সনে রওয়ানা হন। আর জুলহুলাইফায় পৌঁছে সেখানে মসজিদে 2 রাকাত নফল পড়েন, উমরার ইহরাম বাঁধলেন এবং ওনার সাথে অধিকাংশ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানও ইহরাম বাঁধলেন। অপরদিকে কিছু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান জুহফা থেকে ইহরাম বেঁধেছেন। সফরের সময় পথে পানি শেষ হয়ে গেল। তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, সৈন্যদের মাঝে পানি একেবারেই নেই, শুধুমাত্র হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের পাত্রে সামান্য একটু পানি অবশিষ্ট আছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পাত্রে নিজ হাত মুবারক রাখেন এবং আঙ্গুল মুবারক দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত হতে থাকে। অতঃপর সকল সৈনিকেরা পানি পান করেন এবং ওযুও করেন। উঙ্গলিয়াঁ হে ফैज़ पर टूटे है प्यासे झूम कर नदिया पंजाब रहमत की है जारी वाह वाह।
যখন উসফান নামক স্থানে পৌঁছেন তখন সংবাদ আসে যে কুরাইশ কাফেররা বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। যখন হুদাইবিয়া নামক স্থানে পৌঁছেন তখন পানি শেষ হয়ে যায়, এমনকি সৈন্যদলের কাছে এক ফোঁটাও পানি নেই এবং মাথার উপর প্রচণ্ড গরম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কূপের মধ্যে কুলি করেন। তখন এর বরকতে কূপ পানিতে পরিপূর্ণ হয়ে যায়। অতঃপর সবাই পানি পান করেন, নিজেদের ওঁটগুলোকেও পানি পান করালেন। এখানে কুরাইশ কাফিরদের পক্ষ থেকে অবস্থা পর্যবেক্ষণের জন্য কিছু লোক পাঠানো হলো, আর সবাই গিয়ে এটি বর্ণনা করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরার জন্য তাশরিফ এনেছেন। যুদ্ধ করার ইচ্ছা নেই, কিন্তু তারা বিশ্বাস করল না। পরিশেষে তারা উরওয়া বিন মাসউদ সাকফিকে আসল অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠালো। সে ছিল তাইফের শীর্ষ নেতা এবং আরবের সর্বোচ্চ ধনী ব্যক্তি। সে এসে দেখল যে মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হাত ধৌত করতেন। তখন সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান তাবারুক হিসেবে ব্যবহৃত পানি শরীফ সংগ্রহ করার জন্য প্রতিযোগিতা করতেন। কখনো যদি মুখে থুতু মোবারক ফেলতেন তখন লোকেরা তা সংগ্রহ করার জন্য চেষ্টা করতেন। যিনি সংগ্রহ করতে পারতেন তখন তিনি স্বীয় চেহারা ও শরীরের উপর বরকতের জন্য মালিশ করতেন। শরীর মোবারকের কোনো লোম ঝরতে দিতেন না। যদি কখনো আলাদা হয় তখন সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান সেটা অত্যন্ত আদব সহকারে গ্রহণ করতেন এবং প্রাণের চেয়েও অধিক ভালোবাসতেন। আর যখন মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন তখন সবাই নিস্তব্ধ হয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতি শ্রদ্ধা ও সম্মানের কারণে কোনো ব্যক্তি উপরের দিকে দৃষ্টি দিতে পারত না। এখন উরওয়া কুরাইশের নিকট গিয়ে এইসব অবস্থা বর্ণনা করে আর বলে, আমি পারস্য, রোম ও মিশরের রাজা বাদশাদের দরবারগুলোতে গিয়েছি, কিন্তু আমি কোনো বাদশার এমন সম্মান দেখিনি যেমনটি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ওনার সাহাবাই কিরামের মধ্যে রয়েছে। আমার আশঙ্কা হচ্ছে যে তোমরা তাদের মোকাবেলায় সফল হতে পারবে না। কুরাইশরা বলল, এমন কথা বলো না, আমরা এই বছর তাদেরকে ফেরত পাঠিয়ে দেব, আগামী বছর আসবে। উরওয়া বলল, আমার আশঙ্কা হলো যে তোমাদের উপর কোনো বিপদ আসবে। এটা বলে সে তার সাথীদের সাথে পুনরায় তায়েফ চলে যায় এবং এই ঘটনার পর আল্লাহ পাক তাকে ইসলামের দৌলত দান করেন। সেই স্থানে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাহাবায়ে কিরাম থেকে বায়াত নেন, যাকে বায়াতে রিদওয়ান বলে। বায়াতের সংবাদ শুনে কাফিররা আতঙ্কিত হয়ে যায় এবং তাদের পরামর্শদাতারা এটাই উপযুক্ত মনে করল যে সন্ধি করে নেওয়া। সুতরাং চুক্তিনামা লেখা হলো আর আগামী বছর খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরিফ আনার সিদ্ধান্ত হলো এবং এই সন্ধি মুসলমানের পক্ষে খুবই ফলপ্রসূ হয়েছে, বরং ফলাফল হিসেবে বিজয় প্রমাণিত হয়। তাই অধিকাংশ মুফাসসিরিন কোরআন মাজিদের এই আয়াতে মুবারকা যেখানে আল্লাহ কারীম ইরশাদ করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয় দান করেছি, এই বিজয় দ্বারা হুদায়বিয়ার সন্ধি উদ্দেশ্য করেন। এছাড়া কিছু মুফাসসিরিন ইসলামের সেই সকল বিজয়গুলো মনে করেন যেগুলো আগামীতে হওয়ার ছিল, যেমন মক্কায়ে মুকাররমা, খাইবার, হুনাইন এবং তায়েফ ইত্যাদি। এই সূরার মধ্যে এখানে বিজয়কে ফার্স্ট টেন্স দ্বারা এই জন্য বয়ান করা হয়েছে যে এই বিজয়গুলো সংঘটিত হওয়ার গ্যারান্টি ছিল। হুদায়বিয়ার সন্ধির শর্তের মধ্যে এটাও ছিল যে উভয় পক্ষ মুসলমান এবং মক্কার কুরাইশরা যারা অমুসলিম ছিল এরা 10 বছর পর্যন্ত যুদ্ধ করবে না। এর পাশাপাশি এই প্রতিশ্রুতির মধ্যে একটি বিষয় এটাও সিদ্ধান্ত হয়, আরবের অন্যান্য গোত্রদের এই স্বাধীনতা থাকবে যে তারা উভয় পক্ষ থেকে যার সাথে চায় পরস্পর সহযোগিতার চুক্তি করতে পারবে। আরবের দুটি জাতি খুজা এবং বনু বকর ছিল
যারা পরস্পর জানের দুশমন ছিল এবং তাদের মধ্যে দীর্ঘকাল থেকে যুদ্ধ চলছিল। হুদায়বিয়ার সন্ধির পর খুজা গোত্র মুসলমানদের বন্ধুতে পরিণত হয় এবং মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ হয়, আর বনু বকর নামক গোত্র কুরাইশদের সাথে একতা করে নেয়। এখন যেহেতু সন্ধি চুক্তির কারণে মুসলমানদের পক্ষ থেকে আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না, কেননা মুসলমান অঙ্গীকার ভঙ্গ করে না, অঙ্গীকার যথাযথ পালন করে, প্রতিশ্রুতি অনুযায়ী চলে। এই বিষয়টি কাফিরদের সম্পূর্ণ বিশ্বাস ছিল। মুসলমান প্রতিশ্রুতি ভঙ্গ করে না। তো সেই জন্য বনু বকরের একটি শাখা বনু নুফাসা সুবর্ণ সুযোগ মনে করে কুরাইশ কাফিরদের সাথে মিলে বনু খুজার উপর অতর্কিত আক্রমণ করে বসল। এই আক্রমণ স্পষ্টভাবে হুদায়বিয়ার সন্ধি চুক্তির বিরুদ্ধাচারণ ছিল, যেখানে বনু খুজার অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটে। এবং এই ঘটনার সংবাদ যখন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছল, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের নিকট বার্তা পাঠালেন, 3টি শর্ত হতে যে কোনো একটি শর্ত গ্রহণ করো। নাম্বার 1, খুজার নিহতদের ক্ষতিপূরণ, অর্থাৎ তাদের খুনের বদলা দাও। নাম্বার 2, বনু নাফাসার প্রতি সমর্থন প্রত্যাহার করো, তাদের জোট শেষ করে দাও এবং তাদের সমর্থন থেকে সরে দাঁড়াও। নাম্বার 3, অথবা ঘোষণা করে দাও যে হুদায়বিয়ার সন্ধি চুক্তি ভেঙে গেছে। কার্তা বিন ওমর কুরাইশদের প্রতিনিধি হিসেবে বলে, আমরা কেবল 3য় শর্তটি গ্রহণ করেছি। এখন 10ম রমজান মুবারক, 8ম হিজরি। খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10,000-এর কাফিলা নিয়ে মক্কায়ে মুকাররমার দিকে সফর করেন। মক্কা শরীফ পৌঁছে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন রহমতপূর্ণ আদেশ জারি করেন, যে ব্যক্তি অস্ত্র সারেন্ডার করবে তার জন্য নিরাপত্তা রয়েছে, যে ব্যক্তি নিজ দরজা বন্ধ করে রাখবে তার জন্য নিরাপত্তা রয়েছে, যে মসজিদে হারামে প্রবেশ করবে তার জন্য নিরাপত্তা রয়েছে। আরও বলেন, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তার জন্য নিরাপত্তা রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অতঃপর আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায়ে মুকাদ্দাসাকে মূর্তিসমূহ থেকে পবিত্র করে কাবা শরীফের ভেতর নফল নামাজ আদায় করেন এবং বাহিরে তাশরিফ এনে বক্তব্য খুতবা পেশ করার পর কুরাইশের কাফিরদেরকে ইরশাদ করেন, বলো, তোমরা কি কিছু জানো আজকে আমি তোমাদের সাথে কেমন আচরণ করতে যাচ্ছি? মক্কার কাফিররা হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম এর দয়াকে সামনে রেখে বলে, আখুন কারীমুন ওয়া ইবনু আখিল কারীম, আপনি হচ্ছেন অনুগ্রহকারী ভাই এবং অনুগ্রহকারী ভাইয়ের সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আবেগ আপ্লুত হল এবং এভাবে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ফাযহাবু আনতুমুত তুলাকা, অর্থাৎ আজ তোমাদের উপর কোনো দোষ দেওয়া হবে না, যাও তোমরা স্বাধীন। এখন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এই ঘোষণা শুনে কাফিররা স্বতঃস্ফূর্তভাবে ইসলামের ছায়াতলে প্রবেশ করতে থাকে। এমন অসাধারণ ক্ষমা কাফিরদের অন্তরে অনেক বড় প্রভাব ফেলে এবং তারা দলে দলে এসে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে ইসলামের বায়াত করতে থাকেন। আর এভাবেই মক্কা বিজয়ের দিন 2000 মানুষ ঈমান গ্রহণ করেন। হযরত সুহাইল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুরাইশের সরদার ছিলেন, এই ভয়ে নিজ ঘরে আত্মগোপন করেন, আমাকে যেন কেউ হত্যা করে না ফেলে, কেননা তিনি কাফির অবস্থায় ইসলামের অনেক বেশি বিরোধিতা করেছিল। তার সন্তান, যিনি মুসলমান ছিলেন, তিনি তার মাধ্যমে খাতামুন নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিরাপত্তা বার্তা পাঠালেন। তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে নিরাপত্তা প্রদান করেন এবং এরপর তিনি ঈমান নিয়ে আসেন। আব্দুল্লাহ বিন সাদও কুরাইশদের সরদার ছিল, যে হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর
দুধ ভাই ছিল, সে ইসলাম গ্রহণের পর মুরতাদ হয়ে গিয়েছিল। তাই এমন বিধান চালু করা হয়েছিল যে তাকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রিয় নবীর দরবারে নিয়ে উপস্থিত হলেন এবং তার জন্য নিরাপত্তা চাইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও নিরাপত্তা দান করেন এবং ইসলামের বায়াত গ্রহণ করেন। এভাবে তিনিও মুসলমান হয়ে যান এবং এমন মজবুত মুসলমান হয়েছেন, এরপর কখনো তার থেকে এমন কোনো বিষয় পাওয়া যায়নি যা তার দ্বীন ধর্মকে কলুষিত করে। হযরত সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আগ থেকে ইসলাম গ্রহণ করেছিলেন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন এবং আজকে তিনিও ওনার ঈমানের প্রকাশ করে দিলেন এবং ওনার ইসলাম গ্রহণের ঘোষণা করে দিলেন। অপরদিকে তার সম্মানিত পিতা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মক্কা বিজয়ের মুহূর্তে ইসলামের ছায়াতলে প্রবেশ করেন, যাদের মধ্যে কিছু নাম হচ্ছে এই: হযরত আবু কাহাফা, হযরত হাকিম বিন হিজাম, হযরত জুবাইর বিন মুতাইম, হযরত আব্দুর রহমান বিন সামুরা, হযরত আত্তাব বিন উসাইদ, হযরত আত্তাব বিন সুলাইম এবং হযরত আব্দুল্লাহ বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ করিম শিব প্রিয় হাবিব মক্কা বিজয়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের উসিলায় আমাদেরকেও আদর্শবান বানিয়ে দিন এবং দুনিয়া ও আখিরাতে এমন মহান চরিত্রের অধিকারী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতের ছায়া দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মারহাবা, নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, মক্কির আগমন মারহাবা, মদনীর আগমন মারহাবা, মারহাবা।